আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুজন মাহমুদ। আমি এই মুহূর্তে আছি গাজীপুর সরকারি কলেজ। আজকে এখানে ঠিক 10টার দিকে একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে এই কলেজের এসএসসি পরীক্ষার্থী আগামী 26 তারিখ, আজকে 22 তারিখ, আগামী 26 তারিখ তাদের পরীক্ষা। সেই পরীক্ষা যখন ফর্ম ফিল আপ হয় মার্চ মাসে, মোশারফ নামের এক ছেলে এখানে এদিকে এসো, মোশারফ আসলে ওর ফর্ম ফিল আপের টাকাও জমা দেওয়া হয়েছে 2365 টাকা। আজকে যখন অ্যাডমিটের জন্য আসছে তখন ও জানতে পারে যে ফর্ম ফিল আপ হয় নাই। তো এই বিষয়ে যখন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরে কর্তৃপক্ষ জানায়, কলেজ কর্তৃপক্ষ জানায় যে তার ফর্ম ফিল আপটি এই মুহূর্তে করা সম্ভব না। তো পরবর্তীতে ওর সাথে কথা বলে একটি মানে সমঝোতায় আসে। সেটা হচ্ছে ওর কাছে 5000 টাকা নিয়ে কোনো এক মাধ্যমে বোর্ডের সাথে যোগাযোগ করে ফর্ম ফিল আপটা করার সিদ্ধান্ত হয়। তো এই পর্যন্ত আমি কথা বলেছি। আমি বিস্তারিত আরেকটু ওর সাথে মানে কথা বলে আর কি জানতে চাইবো যে তোমার সাথে প্রথম থেকে কি হয়েছে। প্রথম থেকে আমি অ্যাডমিট কার্ড আসছি তুলতে, পরে দেখি আমার অ্যাডমিট কার্ড নাই। পরে আমি সাধারণ ওই কেরানির কাছে বললাম যে আমার অ্যাডমিট কার্ড নাই, তাহলে কি করা যায়। পরে উনি বলতেছে তুমি একটু দাঁড়াও, আমি দেখতেছি। পরে আমরা 2টা-3টা পর্যন্ত আমরা থাকার পরে এখন বলতেছি যে তোমার এবার কারা পরীক্ষা দেওয়া হবে না, এখন সামনেবার পরীক্ষা দেওয়া লাগবো। পরে আমি এখন কি করব। পরে যারা যে তুমি যে ব্যাংকে টাকা দিচ্ছে এরকম ডকুমেন্ট আছে। পরে বললাম যে না, এখন তো আপনারা 2টা নিয়ে নিচ্ছেন আর একটা ব্যাংকে নিয়ে 3টা দেয়, তার মানে 3টাই গেছে। এখন তুমি যে পরীক্ষার্থী কোনো ডকুমেন্ট নাই, তো এবারকার হবে না, তুমি সামনে বার আসো, এই কথা আমাকে বলছে। লাস্টে যে টাকা পয়সা ফর্ম ফিল আপ, টাকা পয়সা বলছে যে 5000 টাকা তুমি নিয়ে এসো, তোমার ফর্ম ফিল আপ হবে। এটা মনে হয় বলছে আর কি। আচ্ছা, কি বলছে? বলছে যে তুমি টাকা নিয়ে এসো, আমি একজনের মাধ্যমে দ্বারা রোমারি একজনের মাধ্যমে দ্বারা কাজ করাবো, টাকা লাগবো 5000। পরে টাকা আমি দিচ্ছি। দর্শক এখানে একটু বলে রাখি, ও যখন টাকা লেনদেন করে তখন আমি পাশে ছিলাম। আমি আসছি, এখানে আসার পর দেখি যে ও কথা বলতেছে। তখন আমার সুন্দর জায়গা থেকে আমি এই ভিডিওটা আমি ধারণ করি গোপনে। সেখানে আসলে দেখি যে ও 5000 টাকা মোরানা নামের যে এই কলেজের কম্পিউটার অপারেটর রয়েছে তার হাতে দেয় এবং সে গুণে টাকা পকেটে রাখে। পরবর্তীতে আমি এসে হাতে নাতে সেই বিষয়টি ধরি এবং তিনি সেই টাকার যে নেওয়ার বিষয়টি সেটি আসলে স্বীকার করে আমাদের কাছে। সেটিও আপনাদের দেখাবো। আসলে এই কলেজের যে গাফলতি, কলেজের কর্তৃপক্ষের যে গাফলতি, এই গাফলতির কারণে কিন্তু মোশারফের আজকের যে অবস্থা সেটি আসলে আপনার ভাববার মতো অবস্থায় নিয়ে যাচ্ছি না। আসলে ওর যে মানসিক বর্তমান অবস্থা সেটি আসলে সবার অনুমতি হবে না। ওর যে বর্তমান অনিশ্চিত একটি ভবিষ্যৎ বর্তমানে দাঁড়িয়ে আছে। কারণ আগামী এই বছরে যদি ও পরীক্ষা দিতে না পারে, আগামী একটা বছর বসে থাকতে হবে। তো কলেজের যে গাফলতি এটি অবশ্যই আমি কর্তৃপক্ষের কাছে, মাউসি যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আহ্বান জানাবো, এই সমস্ত কর্মীর দ্বারা আপনারা যে কলেজের শিক্ষার্থীদের প্রতিনিয়ত হয়রানি করাচ্ছেন সেটি থেকে আপনারা বেরিয়ে আসুন। আসসালামু আলাইকুম।